নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো থাকা ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্থাৎ অর্থ আপনি যদি সঠিকভাবে আপনি ইনকাম বলুন বা সঞ্চিত বলুন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকার একটা পার্ট আপনি কিন্তু নষ্ট করছেন, বা ভালো থাকার একটা পার্ট থেকে আপনি কিন্তু আলাদা হয়ে আছেন। এবং তার কারণে দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্রে আপনি বাধা বিপত্তির মধ্যে পড়ছেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার যে গুরুত্ব রয়েছে, গুরুত্ব কমে যাবে। এবং আপনার ক্ষেত্রে অনেক সময় আপনি যখন ওই অর্থেও যেখানে ভীষণ প্রয়োজন সেটা যখন ব্যবহার করতে না পারবেন, তখন আপনার নিজেরও খারাপ থাকবেন। এগুলো সাধারণত দেখা যায়, এগুলো তো আমি বললাম, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্র কোথায় কীভাবে কানেকশন রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে কিছু টোটকা বা টিপস আমি দিয়ে দেবো আজকে, কারণ আগামী দিন খুব গুরুত্বপূর্ণ এবং আগামী প্রত্যেকটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমি এর আগে আলোচনা করেছিলাম। কারণ দেখুন, কর্ম, আপনি যখন অর্থ রোজগার করবেন, সেটা তো অবশ্যই প্রত্যেক মানুষই চায় যে অনেস্টলি ইনকাম করা। এবং এই অর্থ ইনকামের যে জায়গাগুলো দেখা যেতে, অর্থাৎ আপনি যে কর্ম করবেন, বলা হয় যে 2, 6, 10, 11 কানেকশান, 2, 6, 10, 11, এবং এখানে কখনো কখনো 10th প্লাস এবং 7th কানেকশান। অর্থাৎ কেউ ব্যবসার মাধ্যমে ইনকাম করছে, কেউ চাকরি করে ইনকাম করছে, বা সে বিভিন্নভাবে, অর্থাৎ তার কোনো কোনো ক্ষেত্রে পেশার মাধ্যমে ইনকাম করছে। কেউ দেখা গেল যে নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে ইনকাম করছে, কেউ দেখা গেল খেলার মাধ্যমে, অর্থাৎ স্পোর্টস রিলেটেড জায়গার থেকে ইনকাম করছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কানেক্টেড এবং গ্রহগত কানেকশান। আমি বারবার বলি যে গ্রহগত কানেকশান, 27টা নক্ষত্র, 12টা রাশির এবং 9টা গ্রহর সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এবং এই বললাম 2, 6, 10, 11, এবং তার সঙ্গে সঙ্গে 7th কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে 1th কানেকশান। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু ওই ভাবগত কানেকশান। এবং এই ভাবগত কানেকশান ছাড়াও গ্রহগত কিছু কারকতা রয়েছে, গ্রহের কারকতাও কানেকশান রয়েছে। সেই রকম চাকরি দেয়, দেখবেন যে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, অথচ আপনার চাকরির কানেকশানই নেই। অর্থাৎ চাকরি যেটা দেবে সে হচ্ছে শনি গ্রহ। নেটাল চার্টের দশমপতি, একাদশপতি কর্ম দেয়, এবং কর্মের সাকসেস, কর্ম করবেন কি এবং সেটা সাকসেস পাবেন কিনা সেটা শনি দেখে। শনি গ্রহ খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ। এবং তার সঙ্গে সঙ্গে বলছে পেশা, আপনি কোনো পেশার সঙ্গে যুক্ত হবেন কিনা সেটা মঙ্গল গ্রহ দেখে। মঙ্গল দেখবেন অনেক ওকালতি করছেন, পেশা, ডাক্তারি করছেন, পেশা। তাহলে এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের আধিপত্য থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই 2, 6, 10, 11 কানেকশান যদি থাকে, তাহলে আপনি ওই পেশার মাধ্যমে আপনি ওই কর্মটা করে বা আপনি অর্থ ইনকাম করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ব্যবসা। এই যে ব্যবসা দেখে বুধ আপনার জন্মছকের কোথায় অবস্থান করছে, 2, 6, 10, 11 বা ওখানে 7th কানেকশান পাচ্ছে কিনা। কারণ বুধ হচ্ছে ব্যবসা দেখে। বুধের ডুয়েল ক্যারেক্টার রয়েছে, একদিক দিয়ে বলবে বন্ধ রাখতে আর একদিক দিয়ে বলবে ওপেন রাখতে। অর্থাৎ এরা কিন্তু ডুয়েল ক্যারেক্টারের জাতক জাতিকা হয়। এবং বুধ এবং সব অ্যাডজাস্টমেন্ট এবং সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করার প্রবণতা, বুধ মানে সব বালক গ্রহ বলেন, সেরকম অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু বুধের একটা জায়গা রয়েছে। এবং ম্যানেজমেন্টের যে জায়গা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি দেয়। সেই জন্য বলা হয় যে বুধ, বৃহস্পতি এবং মঙ্গল যাদের কারোর ক্ষেত্রে কম্বিনেশন তৈরি হয়ে যায় এবং ওই 2, 6, 10, 11 সঙ্গে যায়। আমি কিছু হিসাব বলছি বলে হয়তো আপনারা অনেক ক্ষেত্রে মানে একটু ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু ঘাটা করেন তারা কিন্তু মোটামুটি জানেন। অর্থাৎ ওই বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে বুধ এবং মঙ্গলের কম্বিনেশন কানেকশান 2, 6, 10, 11 এবং লগ্নের সঙ্গে কানেকশান পেয়ে গেলে এরা কিন্তু এদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। দেখবেন অনেককে গান লেখে, কবিতা লেখে, হ্যাঁ, খুব ভালো একটা রাইটার। কখনো কখনো দেখা গেল যে এরা অনেক কিছু ক্রিয়েট করতে পারে। দেখা গেলো যে সফটওয়্যারের বিভিন্ন রকমের, এখন তো ডিজিটালের যুগ, তাহলে সেক্ষেত্রে তারা নিজেরা ক্রিয়েট করতে পারে। এই কম্বিনেশনগুলো আপনার জন্মছকে কতটা ভালো আছে
না আছে, বা আপনার সন্তানের পড়াশোনা করাচ্ছেন তার ক্ষেত্রে কত ভালো আছে সেগুলো দেখতে হবে, কারণ সেটাই কিন্তু আগামী দিনে সেই কর্ম করে অর্থ রোজগার করবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে অর্থ কতটা আপনার ক্ষেত্রে সহযোগিতা করছে, আপনি কতটা অর্থ রোজগার করতে পারছেন। অনেক জাতক জাতিকা রয়েছে সারাদিন পরিশ্রম করছে বছরের পর বছর, কিন্তু অর্থ সেভাবে ইনকাম করতে পারছে না বা সঞ্চয় করতে পারছে না। দেখবেন একটা ভালো একটা ইম্পর্টেন্ট সময় আসছে, তখন সেই রোজগারের সেই জায়গাটা ডিস্টার্ব থাকার জন্য। যেমন এই সামনেই যে দুর্গাপুজো, আপনারা নিজেরাই ভাবুন, এই দুর্গাপুজোর ক্ষেত্রে না মা দুর্গা আসছেন, প্রত্যেকের তার সন্তানদের প্রত্যেকের কিছু না কিছু অর্থ আসবে, এটা একদম নিশ্চিন্ত। দেখবেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ আসবে, কিন্তু যে ঘাটতিটা আপনার মধ্যে রয়েছে, যে আপনি এটা হলে এটা করতে পারতেন, দেখবেন যে এই জায়গাগুলো কিন্তু সময় এই জায়গাটা কানেক্টেড হয়ে যায়। তাই সেই জন্য বলবো যে অর্থ কানেকশান দ্বিতীয় ভাব আপনার যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনি অর্থ রোজগারও যেমন করবেন এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয় করবেন একাদশ এবং সপ্তম ভাবের কানেকশান অনুযায়ী। আচ্ছা, বিস্তারিত আলোচনা আবার করব। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোমদেব ঘোষ বলছিলাম সোনারপুর থেকে। সোমদেব? হ্যাঁ, সোমদেব। সন্দীপ? সোমদেব। হ্যাঁ, সোমদেব। সোমদেব ঘোষ। ডেট অফ বার্থ? 2/4/1990। 2/4/1990, তাই তো জন্ম? টাইমটা কত? ভোর 4টে, ভোরবেলা 4টেই জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? সোনারপুর। সোনারপুরে জন্ম, জন্মস্থান সোনারপুর। লগ্ন কুম্ভ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। মিথুন রাশি, আদ্রা নক্ষত্র জানি। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। হ্যাঁ। আমি একটু কথাটা জিজ্ঞাসা করবো, একটু বিকট হলেও এটা জানলে আমার বিচারটা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে, গা মাঝে মাঝে খুব ঘেমে যায় বা হাতের তালু ঘেমে যায়? মাঝে মধ্যে বলতে গেলে খুবই কম। খুব কম? হ্যাঁ। আচ্ছা, শরীর স্বাস্থ্য এমনি মোটামুটি ঠিক থাকে না মাথা গরম হয়ে যায় চট করে? আমাদের বলতে গেলে মেনলি ওই মানে বিবাহ জীবনটাকে আমি ওটা তো পরে আসছি, আমি বলবো তো, এখানে কানেকশন সব হয়ে আছে, আমি বলবো, কারণ ওই দুটো জিনিস জিজ্ঞাসা বলছি, যে দুটো জিনিস জিজ্ঞাসা করছি সেই দুটো জিনিস আমার একটু জানার দরকার। মাঝে মাঝে মাথা হঠাৎ করে গরম হয়ে যায়? মাঝে মাঝে হয়। এইবার দেখুন, আপনার জন্মছকে যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার 90-এ জন্ম হয়েছে, বিবাহ হয়েছে তো? বিবাহ হয়েছে, কিন্তু বর্তমান বিবাহের ক্ষেত্রে একটু কঠিন শব্দ প্রয়োগ করবো এখানে, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যায় জর্জরিত হয়ে যাবে। মানে কেমন? হ্যাঁ, মানে কেমন সেটা? তৃতীয় ব্যক্তি, বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যায় চলছে, মানে কেউ পরামর্শ দিতে পারেন? হ্যাঁ। ঠিক আছে, এটার একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আর রাগ কম করতে হবে, রাগ কম না করলে আগামী একদম কনফার্ম আগামী 2026 সালের জুলাই মাসের পর থেকে 1 বছর অ্যাক্সিডেন্ট, অপারেশন বা কোনো রকমের এমন কিছু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য কিন্তু প্রচুর অর্থ যাবে এবং শরীরও ভালো থাকবে না। 2026-এর কিন্তু মিডিলের পর থেকে কানেক্ট হবে এবং 1 বছর। ঠিক আছে, এটার একটা যোগ রয়েছে, গজকেশরী যোগ রয়েছে, নো ডাউট ভালো। গজকেশরী যোগে অনেক ক্ষেত্রে অনেক শুভত্বও দেয়, এবং জন্মছকের এখানে এই গজকেশরী যোগটা জন্মছকের কিন্তু পঞ্চমভাবে কানেক্ট করেছে, সেই জন্য জ্ঞান বুদ্ধির জায়গা যথেষ্ট ভালো রয়েছে। এবং কোনো ক্ষেত্রে দেখা গেল যে কোনো ইম্পর্টেন্ট কোনো বয়স্ক মানুষের দ্বারা সহযোগিতা পাবে কেমন। কিন্তু বর্তমানে যে জায়গাগুলো চলছে, যেটা বললাম, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলছে, কর্মচ্যুত হতে পারে বা কোনো ক্ষেত্রে কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে
কোনো আইনি জটিলতার জায়গাও তৈরি হতে পারে। এই জায়গাগুলো আগামী 2 বছর এখনও থাকবে। যে দশা চলছে সেই দশার পরিপ্রেক্ষিতে এই জায়গাগুলোই বললাম। এবং এই জন্মছকটা এখানে কিন্তু কালসর্প যোগ রয়েছে এবং মঙ্গল রাহু কানেক্টেড হয়ে কিন্তু এখানে অশুভ যোগ তৈরি করেছে, যেটা বলা হয় ছন্নছাড়া দোষ। এবং যখন মাথা গরম হয়ে যাবে তখন ঠিক থাকবে না কিছু। হ্যালো, হ্যাঁ, এখন শনির মহাদশা চলছে, তার সঙ্গে শুক্রের অন্তর্দশা। সেই জন্য চোখে ভালো লাগলো বা কোনো পূর্ব পরিচিত মানুষ সে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কি বললাম? আর বলছিলাম আমার ওয়াইফের ডেট অফ বার্থটা বলবো তাহলে? না, ওটা অন্য দিন আবার ফোন করবেন, বলে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। আমি যেটা বললাম, কোনো পূর্ব পরিচিত, আপনার ক্ষেত্রে কোনো পূর্ব পরিচিত মানুষ এই সময় বেশি সহযোগিতার হাত বাড়াবে আপনার। সেটা বিচার বিশ্লেষণ করে সেই সহযোগিতাটা নেবেন, না হলে আপনার বৈবাহিক জীবন ছন্নছাড়া পরিস্থিতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এইখানে যে জায়গাগুলো, এই যে কালসর্প যোগ, এই যে তার সঙ্গে সঙ্গে ছন্নছাড়া দোষ, তার সঙ্গে সঙ্গে রয়েছে এই চারটার কি না, এই চারটা রয়েছে মানে শাপিত দোষ। এগুলো প্রত্যেকটা, এই যে পিতৃপক্ষ চলছে মহালয়ার অমাবস্যা কাল পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এই সময় এগুলো প্রতিকার প্রতিবিধান যাদেরই আছে, দেখবেন জীবনে তারা এমন একটা জায়গা হয়তো খুব ভালো একটা সময় চলছিল বা মানে চলছে তারপরে এমন একটা বিপদের মধ্যে পড়ে যায় এরা, সেখান থেকে উঠতে পারে না, একদম মাজা একদম ভেঙে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়। সেই জন্য যাদের আছে, কারণ কালসর্পযোগ আপনারা জানেনই খুব খুব খারাপ সময় বিশেষ দেয়, এবং যখন দেয় একদম শেষ করে দিয়ে যায়। শাপিত দোষ কিছু হতে দেয় না, একদম লাস্টে গিয়ে আটকে রেখে দেয়। মানে দেখবেন যে প্যানেলের নাম চলে এসছে কিন্তু আপনি চাকরিতে জয়েন করেননি, শাপিত দোষ একদম মারাত্মক, এবং বহু উদাহরণ রয়েছে। তো যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র, এগুলো পূর্বজন্মের কিছু কর্মফল, এবং যেটাকে বলা হয় এই দেখুন, এই পিতৃদোষ করে আমরা বলি, এটা বাংলাতে অতটা বেশি ইয়ে নেই, কিন্তু এটা বিশেষ করে বলছে আমাদের দক্ষিণ ভারতে এটা বিশেষ গুরুত্ব রয়েছে। দক্ষিণ ভারতে এই পিতৃদোষ, এবং এটা থাকলে ছোটোর থেকে তার প্রতিকার প্রতিবিধান করে নেয়, একদম ছোটোর থেকে, না হলে কোনো না কোনো ক্ষেত্রে কখনো কখনো সমস্যা হয় এবং এরা উন্নতি করতে পারে না। এবং কখনো কখনো বাবার উন্নতি হয়তো ছেলের হয় না বা সন্তানের হয় না, সন্তানের উন্নতি হয়তো বাবা মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এইগুলো থাকে, এগুলোর প্রতিকার যত তাড়াতাড়ি করবেন, আমরা তো বারবার বলেই থাকি, কিন্তু সেটা আপনাদের ব্যাপার, যেটা আপনারা করবেন কি করবেন না, কিন্তু এটা যদি আপনি পুষে রাখেন তাহলে মাঝে মাঝে এরকম সমস্যায় পড়বেন আপনারা। আচ্ছা, ফোনে একজন আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার, বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন, মেয়ের কি নাম আছে? লাবণী রায়। আর ডেট অফ বার্থ? 9/9/2000। 9/9/2000-এ জন্ম হয়েছে। জন্ম সময়টা বলবেন? সকাল 7টা 28। সকাল 7টা 28 জন্ম। বারুইপুর। জন্মস্থান কোথায়? বারুইপুর। বারুইপুরে জন্ম। এখানে মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন 2000-এ জন্ম হয়েছে, লগ্ন কন্যা লগ্ন, ধনুরাশি, উত্তরসারা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? হ্যাঁ। এই চারটা তো এমনিতে তো খারাপ না, কিন্তু বর্তমানে না সময়টা ওর খারাপ যাচ্ছে, কোনো কিছু হতে গেলে আটকে থাকছে এক, আর শরীর স্বাস্থ্য ভালো যাবে না এখন, বুঝেছেন? বিবাহের তো লাইফ না, বিবাহের ক্ষেত্র কেমন হবে, মানে বিবাহ কবে হবে সেটা জানতে চাইছেন? কোনটা কি বিবাহ কবে হবে আর বিবাহিত জীবন কেমন হবে? এখন কি করছে? কিছু করছে না দাদা। উনি কোনো পড়াশোনা কোন পর্যন্ত করেছে? বিএ পাস। এর তো কমার্স নিয়ে পড়লে খুব ভালো জায়গা ছিল, কমার্স নিয়ে পড়লে ওর একটা কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড জায়গা যথেষ্ট পাওয়ারফুল কানেকশন ছিল। কেমন? যাই হোক, এটা হয়নি কোনো কারণবশত, কিন্তু ও এখন আগামী দিনেও যদি একটু চাকরির জন্য চেষ্টা করে, আগামী বছর শেষের দিকে, এই বছর না আগামী বছরের শেষের, মানে 26 সালের লাস্টের দিকে
যদি চাকরির জন্য চেষ্টা করে তাহলে চাকরি পাবে, কিন্তু ভালো জায়গা রয়েছে। যাই হোক, বিবাহের ক্ষেত্রে দেখুন বিবাহিত জীবন কেমন যাবে ওর ক্ষেত্রে, এখানে সপ্তমপতি অবস্থান ভাগ্যস্থানে কানেক্টেড হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থান দ্বাদশে, মঙ্গল সক্ষেত্র দ্বাদশপতির সঙ্গে যুক্ত রয়েছে। তা আপনার একটা জিনিস আমি আপনাকে বলবো যে এই মেয়ের যে মাঙ্গলিক যে দোষটা রয়েছে সেই দোষটা দেখবেন যে আপনারাও, ও যদি যখন রেগে যাবে আপনারাও ভয় পাবেন। হ্যাঁ কি না বলবেন? আপনি আপনার সঙ্গেই থাকে তো মেয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে যখন ও রেগে যায় তখন আপনারা ভয় পান কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর কথাবার্তা আপনাদের ভীতি তৈরি করে দেবে। কেমন এই জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। চট করে রেগে যাবে এবং রাগ করলে সাবধান, ঠিক আছে? এটাই রয়েছে। আর ওর জন্মছকের দেখুন কর্ম পরিবর্তনশীল, কর্ম মানে একই কর্ম বেশি দিন ও রাখতে পারবে না, যাই করুক না কেন একই কর্ম বেশি দিন রাখতে পারবে না। লগ্নে, ওর লগ্নে রয়েছে এখানে যেটাকে বলা হচ্ছে ভাগ্যপতি লগ্নে নিচস্থ হয়েছে, কিন্তু নিচ ভঙ্গ হয়েছে স্বক্ষেত্রে বুধ থাকার জন্য। এবং এখানে একটা পাওয়ারফুল কানেকশান বুধের রয়েছে মূল ত্রিকোণে, এবং সেই জন্য ওর মধ্যে উপস্থিত বুদ্ধি যথেষ্ট ভালো রয়েছে। এবং এই সকল জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট রিলেটেড জায়গা খুব পারদর্শী হয়ে যায়, ইনভেস্ট রিলেটেড জায়গা। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। আর মনের দিক দিয়ে দেখুন ওর মধ্যে একটা সব সময় দেখবেন যে অনেক মানে গুপ্ত কিছু জিনিস জানার একটা আগ্রহ ওর মধ্যে সব সময় থাকবে, কেমন? এবং বিয়েটা কি হবে জানেন? বিবাহের ক্ষেত্রে বললাম, বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে ওই যে একটা জিনিসই রয়েছে ওর ক্ষেত্রে, মানে সন্দেহ করা আর মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া দুজনের মধ্যে, এটাই রয়েছে। এই জায়গাটাকে কাটাতে হবে, কারণ এর মধ্যে ডিপ্রেশন, অল্পতেই দেখবেন খুব ডিপ্রেশনে পড়ে যায়, মানে অল্পতে খুব চিন্তা করে যে কোনো বিষয়, কেমন? যে কোনো বিষয় অল্পতেই চিন্তা করে। আপনিও তো, আপনার শরীরও ভালো নেই এই মুহূর্তে, আপনার শরীরও ভালো নেই কিন্তু, আর আপনি কিন্তু ওকে নিয়ে খুব চিন্তায় রয়েছেন, মেয়েকে নিয়ে, কেমন? এখন ভীষণ চিন্তায় রয়েছেন। আর মেয়েরও দেখবেন যে এখন না বিবাহের ক্ষেত্রেও, বিবাহের জায়গাগুলো বাধা তৈরি হচ্ছে, দেখবেন পছন্দ হয়ে লাস্টে কি কেটে যাচ্ছে, মানে ওরই পছন্দ হচ্ছে না লাস্টে। হ্যালো, আমি যেগুলো বলছি একটু হ্যাঁ না করলে না আমার একটু সুবিধা, কেমন? তাহলে যা এই জায়গাগুলো রয়েছে এইগুলোর একটু, ওই তো সম্বন্ধ যা আসছে ওর তো লাস্টে গিয়ে পছন্দ হচ্ছে না। অনেক ধরনের দেখুন ওর ক্ষেত্রে যে জায়গাগুলো প্রচুর খুঁত ধরার, অনেক মানুষ, অনেক জাতক জাতিকা আছে না, মানে একাধিক মানে খুঁত ধরতে 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 লাস্টে গিয়ে আর কিছুই থাকে না। যাই হোক, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ, বিবাহ হবে আগামী 1 বছরের মধ্যে, বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে আবার বলছি বাধা তৈরি হয়ে আছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন। যত তাড়াতাড়ি করবেন তত ভালো। আগামী 1 থেকে 1.5 বছর ওর বিবাহের যোগ রয়েছে। এই যোগ কেটে গেলে কিন্তু এই মুহূর্তে এই যোগে আর বিবাহ হবে না, কেমন? আবার দেরি হবে তারপরে। সেই জন্য যদি মনে করেন বিবাহের জন্য আপনারা চেষ্টা করছেন, তাহলে বিবাহের যে বাধা রয়েছে সেই বাধা অবশ্যই কাটিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকুন। কারণ ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে এবং ওর ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কানেকশান অনুযায়ী চতুর্থ ভাবের কানেকশান নেগেটিভ ভাইব্রেশন করছে, যেটা ওর ক্ষেত্রে বাধা তৈরি রয়েছে শত্রুতার দ্বারা। ভালো থাকুন। যেমন এই জায়গাগুলোই রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান করাতে হবে, কারণ আপনার সমস্যাটা রয়েছেই, আপনি তো সমস্যা নিয়েই চলছেন, কেমন? তাতে আপনার উন্নতি কোথার থেকে হবে? আর কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু তন্ত্রমতে তার প্রয়োগ রয়েছে, সঠিক তার প্রয়োগও করতে হবে। প্রয়োগটা যদি ভুলভাল হয় তাহলে হবে না। আপনাকে দেখা গেলো একটা কর্ম, একটা কাজ, ছোট্ট একটা কাজ দেওয়া হয়েছে, সেটাও ঠিক করে করেন না, তাহলে আপনার হবে কি করে? আপনার কাজের জায়গা সেটা আপনি সেইভাবে বুঝতে পারবেন না, তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব, আর এগুলো তন্ত্রমতের প্রতিকার জানবেন, সেগুলো খুব গোপন, গুপ্ত ক্রিয়া। ওই গুপ্ত ক্রিয়া প্রকাশ্যে আপনি সবাইকে বলছেন আমি এইটা করছি, ওকে দেখছি, জব্দ করা যায় কিনা, আপনার কাজ হবে না। এইভাবে সবটা গোপনীয়তার সঙ্গে করতে হয়, করলে আপনার ক্ষেত্রে অবশ্যই হবে, পাওয়ারফুল কাজ হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন?
নমস্কার দাদা, আমি হ্যাঁ। হাওড়া থেকে আশিস দাস বলছি। হাওড়ার থেকে বলছেন, বলুন নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 8/8/1969। 1969 জন্ম, তাই না? টাইমটা? টাইমটা হচ্ছে রাতের বেলা, বৃহস্পতিবারের রাত 12:24। ডেট চেঞ্জ করে 8 তারিখ। হ্যাঁ রাতের বেলা 12:24। হ্যাঁ, মানে 7 তারিখ হয়ে 8 তারিখ হয়ে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে 8 তারিখ বলছি। 8/8/1969, 12:24। মানে 12টার পরে। এটা বাংলা মতো অ্যাকচুয়ালি ওই দিনই, কিন্তু ইংরেজি যেহেতু 12টার পরে, বৃহস্পতিবারের রাত। হ্যাঁ ডেটটা পরিবর্তন হয়। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন বৃষ, লগ্ন বৃষ রাশি, লগন চাঁদা আপনি, কেমন? হ্যাঁ হ্যাঁ লগন চাঁদা আপনার ক্ষেত্রে দেখবেন এই যে যে কানেকশন রয়েছে, কথাবার্তা খুব সুন্দর, হ্যাঁ মানুষকে একটা উপকার করার একটা প্রবণতা সব সময় রয়েছে আপনার মধ্যে, হুম। মানুষকে সেবা করার একটা প্রবণতা রয়েছে। গান শিখেছেন আপনি? গান 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 শিখেছেন বা গানটাকে না কেমন? না না, এই গানটাকে ধরনের খুব কোনো ভালোবাসেন আমার আপনি? কিছু নেই। না গান শেখেননি, গানটা খুব ভালোবাসেন তাই তো? হ্যাঁ গান। এত এখন যে বয়স হয়ে গেছে হয়তো ভালো লাগে না, হ্যাঁ চারিদিক দিয়ে সমস্যার জন্য ভালো লাগে না, কিন্তু একটা সময় গানের প্রতি আপনার যথেষ্ট ন্যাক ছিল, মানে আপনি খুব ভালোবাসতেন গান। দেখুন আপনার জন্মছকে এই মুহূর্তে যে কানেকশন রয়ে গেছে, 2 বছর আপনার একদম পুরো মানে কি বলবো, মানসিক দিক দিয়ে একদম আর আর্থিক দিক দিয়ে মেরে দিয়েছে। 2 বছর হলো, হ্যাঁ মানে যা সঞ্চয় ছিল সব তো বের করে নিয়ে চলে গেছে, বুঝলেন? পরিস্থিতি এইরকম জায়গা, এবং উটকো উটকো ঝামেলাতেও জড়িয়েছেন বিগত 2-3-4 বছর, বুঝলেন? এই জায়গাটা চলছে এখন, এবং এর সঙ্গে সঙ্গে এখনো মানসিক একটা টেনশন, চিন্তা ভাবনা, এবং সেক্ষেত্রে কি হবে, যা করছেন সেটা এখনো যে সাকসেস আসছে সেটা হচ্ছে না। এটা আপনার বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে জন্মছক অনুযায়ী, যেটা বললাম, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনি কি জানতে চাইছেন এখন? আমি জানতে চাইছি, এখন তো যখন আমার তো হিসেবে শনি মহাদশা চলছে এবং তার মধ্য দিকে, তো সেই হিসেবে আমি জানতে চাইছি আমার শরীর তো আপনার নিচস্থ, লবণ দাদা বলছেন আমি কি কোনো রকম এই শরীর দশায় কোনো রকম কি সুপ্রভাব বা কোনো রকম সুসময় আমি পাবো? না, এখন তো আপনার শরীর স্বাস্থ্যর যে জায়গা দেখাচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে আপনার নার্ভের সমস্যা তৈরি হবে। লগন চাঁদা বলে কিন্তু আপনার লগন চাঁদা মানে তার এফেক্টটা এটা দেয় বাবা মায়ের, মানে আপনি যখন জন্মগ্রহণ করেছেন বাবা মায়ের উন্নতি হয়েছে, কিছু না কিছু ভালো ফল হয়েছেই। আর আরেকটা কানেকশান যেটা চন্দ্রের যে কানেকশান দিচ্ছে, সেটার অনুযায়ী আপনি মানুষকে দেখবেন যতটা সম্ভব এই পর্যন্ত সেবা করেছেন, মানুষকে সহযোগিতা করে এসছেন, হ্যাঁ তাই না? এই কানেকশানগুলো প্রত্যেকটা, কারণ আমি একটু বলি, রিসেন্টলি আমি একজন অনাথ লোককে আমি দেখাশোনা করছি প্রায় 10 বছর। হ্যাঁ এই প্রায় 1 মাস হলো, প্রায় 3 সপ্তাহ হলো উনি হঠাৎ করে মারা গেছেন, হ্যাঁ, অনেক হ্যাঁ। বয়স হয়েছিল। হ্যাঁ যাই হোক। তো সেই ঘাসটাটা ঠিক আমি কাটিয়ে উঠতে পারছি না। একটা মানসিক কষ্ট, হ্যাঁ মানুষকে খুব চাপের মধ্যে কষ্ট। এটাও দেখুন আমি বললাম মানসিক একটা কষ্টের মধ্যে রয়েছেন সব ব্যাপারে। আর একটা জিনিস রয়েছে, আপনার কিছু সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, এটার একটা কানেকশন হয়ে আছে, সম্পত্তি প্রাপ্তির যোগ বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ, আচ্ছা এটা আপনি পাবেন, এটার কানেকশন হয়ে গেছে অলরেডি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে একটু মানে নিজের লাইফস্টাইলটাকে একটু চেক করার চেষ্টা করুন আগামী 2 বছর চেক করলে, কারণ কিছু অর্থ খরচ হয়ে যাচ্ছে, দেখবেন যে মানে হয়তো খরচটা করতেই হবে, কিন্তু যদি আপনি ওই জায়গাটা একটু চেক করেন তাহলে আগামী 2 বছর পরে আপনার জায়গা পরিবর্তন হয়ে যাবে, কেমন? আরেকটা জিনিস জানতে চাইছি। হ্যাঁ বলুন। বলেন। আমি তো এখন পর্যন্ত বিয়ে করে উঠতে পারিনি, আমার সেরকম হয়নি। এখন যে একাকিত্বের যে সমস্যা, এটা আগামী দিনে আমি খুব মানে নিজেকে দেখুন আপনার যা বয়স 69-এ আপনার জন্ম হয়েছে, এই মুহূর্তে বয়স কত হচ্ছে আপনার? 26, এই 56 বছর বয়স। এখানে দেখুন একটা কানেকশন রয়েছে যেটা আপনার সহযোগিতার হাতকেও বাড়িয়ে দেবে। আচ্ছা এই মুহূর্তের একটা কানেকশন হয়ে আছে, আচ্ছা এবং এটা থাকবে এখনো 2 বছর। আচ্ছা আমি সেই জন্য দুটো পয়েন্ট আপনাকে বলেছি, যেটা হচ্ছে অর্থকড়ি বা খরচ বা লাইফস্টাইল, এটাকে একটু নিজেকে চেক করুন, এবং আগামী দিনে আপনার 2 বছর পর থেকে ভালো হবে। আর এই সময়ের মধ্যে আপনার সহযোগিতা বা কোনো মানে আপনার একটু দায়িত্ব নেবে এরকম কোনো মানুষের সহযোগিতা পাবেন। সেটা কি আপনার ওই বৈবাহিক? একদম 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 ওটাই।
ঠিক আছে, আচ্ছা, ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ। হুম। দেখুন, জন্মছকের কানেকশন এটা তো আপনার, আমি তো বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এরা আমাদের পরিচালনা করে। কোন গ্রহ কীভাবে আপনাকে অ্যাকশন করবে সেটা আপনার জন্মছকের কানেকশন। যাই হোক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, একটু বলে দিই, কারণ আপনারা প্রচুর ফোন করছেন বুকিং নাম্বারে, সেই জন্য বলবো যে আমার প্রত্যেক রবিবারের দিন আমার নিজ গৃহমন্দির কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সেখানে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত পাবেন। আর সোমবার দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেখানে আপনারা 4টে পর্যন্ত পাবেন দুপুরবেলার থেকে। আর ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে ওর ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর কখনো কখনো আপনারা হাওড়া ময়দান নবদিশা চেম্বার, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন, যদি আমি বাইরে না যাই। কারণ আমি বাইরে বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয়, কারণ কখনো কামাখ্যায় যেতে হয়, কখনো বেনারস যেতে হয়, কখনো নাসিকে যেতে হয় বিভিন্ন কাজের জন্য, এবং সেটা সম্পূর্ণটা আপনাদের জন্য, যাতে আপনাদের আরও ভালো হয় সেই উদ্দেশ্যে যাই। যদি না যায় তাহলে বুধবার করে ওখানে ওই চেম্বারে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, এবং বৃহস্পতিবারের যে কৃষ্ণনগরের চেম্বার হয় 12টার থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার প্রত্যেক শুক্রবার পান, সেটা হাতিবাগানে 5টার থেকে 8টা পর্যন্ত। আগের থেকে নাম লিখিয়ে নেবেন, আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যেমন আসবেন সেইভাবে দেখানো হবে সিরিয়াল অনুযায়ী। আর একটু সময় হাতে করে আসবেন, মানে তাড়াহুড়ো করবেন না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এবং সেগুলোর আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে তার রেমেডিয়াল সাপোর্ট এবং তার কিছু যে সে কীভাবে চললে তার গাইডলাইন যেগুলো সেগুলো দেওয়া হয়, সেজন্য একটু সময় সাপেক্ষ বিষয় লাগে। সেই জন্য আমি বারবার বলি, শুধু প্রতিকার নিয়ে নিলে হবে না, প্রতিকার, প্রতিবিধান আর সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আমি বারংবার বলে এসেছি এবং সেটা করেও দেখানো হয়েছে। সেই জন্য আবার মাথায় রাখবেন যে প্রতিকার প্রতিবিধানও একটা নির্দিষ্ট সময় রয়েছে, তিথি নক্ষত্র রয়েছে। যেমন আগামী কালকের যে অমাবস্যার তিথি অর্থাৎ মহালয়ার অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ, যাদের বিভিন্ন ধরনের কঠিন কঠিন সমস্যা রয়েছে, সে শত্রু দমন বলুন বা আপনার গ্রহগত নেগেটিভ ভাইব্রেশন বলুন, আপনার ক্ষেত্রে এমন কিছু অশুভ ক্রিয়া বা আপনার ওপর যে কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছে কেউ, বা কোনো তন্ত্রক্রিয়া করে আপনাকে কিন্তু মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেছে। কারণ জানবেন যে এই ধরনের প্রয়োগ কেউ করলে প্রথম অবস্থায় আর্থিক সমস্যা তৈরি হয়, তারপরে শারীরিক, তারপরে মানসিক, তারপরে আপনার আশেপাশের মানুষগুলো সামাজিকতার জায়গা থেকে আপনি বন্ধন জায়গায় চলে আসেন, তাহলে সেই সব সমস্যাগুলো তৈরি হয়। যাদেরগুলো এইগুলো দেখবেন যে তারপরে শারীরিক যে সিমটমগুলো দেখা যায়, দেখবেন হেয়ার ফল হচ্ছে, স্কিনের প্রবলেম হচ্ছে, শরীর ভালো যাবে না, এবং আপনার খিদামন্দা, যেটা খেতে ইচ্ছা হবে না, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যায়। সেগুলো যাদের আছে এই জায়গাগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, সম্ভব হলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো। এবং তিথি নক্ষত্র, আবার বলছি তিথি নক্ষত্র খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে দেখুন, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম সেই বিষয় থেকে, কারণ অর্থটা তো ভীষণ প্রয়োজন, অর্থ ছাড়া তো কোনো কিছু হয় না। কারণ আপনি আজকের যে আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করতে আপনি দেখবেন যে হয়তো আপনার ইচ্ছা রয়েছে মানুষকে কিছু দান করার, তাহলে তার জন্য তো আপনার অর্থ লাগবে। দেখবেন আপনি ধরুন আজকে এই যে সামনে দুর্গাপুজো মানে সাধারণত এটা তো সকলের দেখবেন যে পরিবারের যারা গার্জিয়ান থাকে তাদের কিন্তু একটা বিশেষ এটা ইচ্ছা থাকে যে তার সন্তান যারা রয়েছে এবং পরিবারের সকলের যাতে নতুন কোনো বস্ত্র তারা কিনে দিতে পারে, তাহলে তার জন্য তো অর্থ লাগবে। কিন্তু সেই জায়গাটা অনেক মানুষের সমস্যার জায়গা রয়েছে। কেন? কারণ ওই যে বলছিলাম যে দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়, তাহলে এই সকল জাতক জাতিকার প্রচুর অর্থ রোজগার করলেও খরচ করে ফেলে, রাখতে পারে না, এবং সেক্ষেত্রে অনেক সময় বেহিসাবি খরচ করে। কোনো সময় দেখা গেলো যে এই বেহিসাবি খরচ করতে করতে লোনে চলে যায়, তারপরে ওই লোন পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়ে যায় এবং মানে আর কোনো দিকে তাকাতে পারে না, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো যাতে আপনার না হয়, কখন লোন নিলে আপনার ক্ষেত্রে শুভ,
কখন লোন নেবেন না, কখন কাউকে ধার দেবেন না, কখন আপনি মানুষকে দেখা গেলো যে আপনি একটা গাড়ি কিনবেন, গাড়িটা কোন সময় কিনলে আপনার ভালো হবে, পরবর্তী সময়টা কতটা ভালো আপনার, কারণ ওই লোনটা পরিশোধ করতে হবে আপনার, ইএমআইটা প্রত্যেক মাসে দিতে হবে, সেটা জায়গাগুলো কতটা ভালো রয়েছে, বা একটা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মের জায়গাটা কতটা ভালো রয়েছে, এই মুহূর্তে কর্ম পরিবর্তন করবেন কিনা আপনার, তাহলে সেগুলো প্রত্যেকটা আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী রয়েছে। সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকের কানেকশান আপনি অন্যের সঙ্গে মেলাবেন না। মানে দেখলো আপনার অন্যের শুক্র গ্রহটা ডিস্টার্ব আছে, অনেকে কী করেন, শুক্র গ্রহ ডিস্টার্ব মানে তার শুক্র গ্রহটা ডিস্টার্ব, হ্যাঁ একই প্রতিকার দুজনেই করবেন না, তাতে আপনার ক্ষেত্রে দেখা গেলো অন্যরকম সমস্যা তৈরি হয়ে যাবে, সেটা করতে কখনোই যাবেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম কি? অজয় ঘোষ। অজয় ঘোষ। হ্যাঁ। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? জন্ম তারিখ আমার হয়তো মনে নেই বাবা। কত বছর বয়স, কত? আর ওই সময়টা মনে আছে 7:30, পশ্চিম আছে 7:30। বলছি কত বছর ওর কি হয়েছে, মানে কত বছর বয়স, কত এখন? ও 33, 34, 35 বছর হয়ে গেছে। 35 বছর বয়স ওর এখন, তাই তো? দেখুন ওর ক্ষেত্রে যে জায়গাগুলো দিচ্ছে, বলি দুটো জিনিস জিজ্ঞাসা করছি, ওর নেশা করে? হ্যাঁ করতে মাঝে মাঝে করে। মাঝে মাঝে করে। আর ও কিন্তু একটু মুডি, দেখবেন প্রচুর অর্থ খরচ করে, অর্থ খরচ করে বেশি। বেশি না, হাতে না, বেশি খরচ করে বেশি করে। মানে বেশি অর্থ আসেই না, তাই তো? না বেশি খরচ করতে পারছে না। হ্যাঁ এই বুঝতে পেরেছি। এবার শুনুন, বাবাকে তো আমি জানি না, ঘরে যা করে ঘরে তো সেরকম খরচ করে না। শুনুন আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করি, যেটা জিজ্ঞাসা করলাম সেটা নেশা করে কিনা আপনি বললেন মাঝে মাঝে করে। ওর ক্ষেত্রে যেটা রয়েছে, ওর ক্ষেত্রে যেটা রয়েছে, ওর বিবাহ হয়েছে? দিয়ে গেছে, মানে মারা গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে সেটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ও বাইরে, শুনুন ভালো করে শুনুন, মানে আপনি কে বলছেন? বাবা? আপনি কে বলছেন? মা বলছেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে ওর ক্ষেত্রে, এমন কোনো মহিলা, ভালো করে শুনুন, এমন কোনো মহিলার মানে পাল্লায় পড়েছে, ওর অর্থ যা কিছু ইনকাম হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে, ওখানে দিয়ে দিতে হচ্ছে, এবং সেটা আপনাদের বাড়িতে এসেও বলতেও পারবে না, আপনাদের কিছু জানাতেও পারবে না। হ্যাঁ না, আপনাকে জানায়নি, এগুলো জানায়নি, এই জায়গাটায় হয়ে আছে ওর। এবং সেও কিন্তু তার বিবাহ হয়ে গেছে, সেও কিন্তু কোনো বিবাহিত মহিলা, বুঝেছেন? এই জায়গাটায় এখানে কানেকশন হয়ে রয়েছে, এবং এটা আরো মারাত্মক, এখনো 2 বছর এই সমস্যা থাকবে, এবং আস্তে আস্তে দেখবেন যে আপনাদের সঙ্গে মতর বিরোধ হবে, আপনার মতামতের বাইরে চলে যাবে, গুরুজন যারা আছে তাদের সঙ্গে মতে বিরোধ হয়ে যাবে, তাদের সঙ্গে মতের এক থাকবে না। হ্যালো, আমি যে হ্যাঁ না করতে হবে তো, আমি যেগুলো বলছি সেগুলো আপনাকে বলতে হবে, হ্যাঁ না, বুঝলেন? আর একসঙ্গে আর একটা জিনিস বলি, শুনুন, মাথা ঘুরলে তো হবে না, আপনি তো ফোন করলেন, মাথা ঘুরলে হবে না, শান্ত হন। আর তার সঙ্গে সঙ্গে বলি, ওর মধ্যে দেখবেন এখন রাগ জেদ হচ্ছে, খুব রেগে যায়, হ্যাঁ রাগ জেদ হচ্ছে, বুঝলেন? হ্যাঁ রাগ আর এইগুলো রয়েছে, আর ওর ক্ষেত্রে এখন কিন্তু একটু সাবধানে চলতে বলবেন, ঠিক আছে? মাথা ঘুরলে হবে না, এগুলো শুনলেন মা, এবার ওকে সঠিক পথে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ভালো থাকুন। কেমন? হ্যাঁ বিবাহ হবে তো?
এখন যদি আপনারা ওই মেয়ে মেনে নেন, কারণ সে তো দেখা যাচ্ছে যে বিবাহিতা, হ্যাঁ, এবং ডিভোর্স, না 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 স্যার মানবো না। এখন সেটা যদি আপনি মেনে নেন তাহলে ওর এই বছরেই বিয়ের যোগ আছে। না স্যার এটা মানবো না, আপনি তাহলে- যেটা বললেন সেটা মানবো না। তাহলে এখন ছেলেকে বোঝান, ছেলের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা। ভালো। তো এই জায়গাগুলোই রয়েছে, কারণ এইগুলো তো কানেকশান, এর বাইরে কিছু নেই, একদম পাই টু পাই, মানে আপনি হিসাব ক্যালকুলেশন সব এখানেই সেটা দেখাচ্ছে, এবং সেই জন্যই বললাম। যাই হোক, এই যে পয়সা, এখানে পয়সা অপচয় করে, হ্যাঁ, পয়সা যা ইনকাম করে পয়সাটা পুরোপুরি ড্যামেজ, এবং বাড়িতে আসে, বাড়িতে মা বাবার সঙ্গে বলে যে পয়সাই নেই, ইনকামই হচ্ছে না, কিন্তু যা পয়সা তো ওখানে চলে গেল। তো যাই হোক, এই জায়গা মানে পয়সা হলেও, মানে দেখবেন যে অনেকের ক্ষেত্রে অর্থ রোজগার করতে করতে তাদের বেহিসাবি পথে পরিচালিত হচ্ছে। তারা যাদের অর্থ বেশি ইনকাম করে তারাও দেখবেন যে বেশি, কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে বেহিসাবি তারা পথ বেছে নেয় অনেক ক্ষেত্রে, এবং তার কারণে অনেক সমস্যার সম্মুখীনও তাদের হয়। এবং এই যে অর্থ সেই জন্য বলা হয় জন্মছকের যে হচ্ছে দ্বিতীয় পতি লিকুইড মানি, আর সপ্তম পতি হচ্ছে কামনা বাসনা, আর দুটো ঘরের মালিকই হচ্ছে শুক্র। দুটো ঘরের মালিক শুক্র, এবং এই দুটো জিনিস যার মধ্যে ব্যালেন্স জায়গায় আছে সে সুখী হতে পারবে, যার মধ্যে ব্যালেন্স নেই সে একটা থাকবে তো আর একটা থাকবে না, এবং সে অখুশি হবেই। এবং এটা ওই অর্থের কারণে এই কামনা বাসনা বৃদ্ধি হয়ে যায়, মানে দেখা গেলো বেহিসাবি চলে, অবৈধ সম্পর্কে মিলে যায় ওই যে সপ্তম কামনা বাসনা, এবং সেক্ষেত্রে ওই অর্থ আসবে, এবং সেই শুক্র যদি ড্যামেজ থাকে তাহলে অর্থ রোজগার করলে ওই কামনা বাসনা বা দেখা গেলো যে অবৈধ সম্পর্কে এরা জড়িয়ে গিয়ে সমস্ত অর্থটা ওখানে চলে যায়। এই হয়ে যায় এই শুক্রের ড্যামেজ কানেকশান। তাহলে সেইগুলো সঠিক প্রতিবার আমি আজকের আলোচনা করছি অর্থ নিয়ে, কারণ অর্থ আপনার ক্ষেত্রে কখন আসবে, অর্থ কিভাবে আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে। দেখবেন যে অনেক জাতক জাতিকার রয়েছে, আমি কয়েকটা মানে জাস্ট আপনাদের মনের মধ্যে একদম লেগে যাবে, কারণ এটা একদম প্র্যাকটিক্যাল। যাদের কালসর্প যোগ রয়েছে, এবং কালসর্প যোগ অনেক রকমের হয়, কিন্তু আমি শুধু কালসর্প যোগ বলেই বলছি। এই কালসর্প যোগের কিছু কানেকশান থাকে। একটা জাতক জাতিকা, সে দেখা গেলো যে জীবনে প্রচুর অর্থ রোজগার করেছে, মানে দুই হাত দিয়ে, মানে বস্তা বস্তা অর্থ রোজগার করেছে, কিন্তু এক সময় দেখা গেলো তার পুরো সে নিঃস্ব হয়ে গেছে। এক সময় দেখা গেলো সে সেই অর্থের ওপরে সে ঘুমিয়ে থাকতো, বসে থাকতো, তার সেই অর্থ পুরো শেষ হয়ে গিয়ে তার দৈনন্দিন জীবনযাপন করার জন্য, ধরুন একটা সেই পেস্ট কিনতে হবে, বা সে একটা কোনো নেশা করে, সেটার সাময়িক ছোট্ট একটা জিনিস কিনতে হবে, তাহলে তার জন্য অন্যের কাছ থেকে হাত পাততে হবে, এরকম পরিণতি হয়ে যায়। এই কালসর্পযোগ এতটা ভয়ানক, মারাত্মক। তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে এগুলো পুষে রাখলে আপনার এরকম পরিণতি হবেই হবে। আজকের অর্থ রোজগার করছেন, কালকে আপনার নাও থাকতে পারে। যেগুলো কানেকশান আর গ্রহণ দোষ, সেটাও জানবেন যে এই ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করে। এই গ্রহণ দোষ, অর্থ কোথায়, মানে আপনার প্ল্যান, আপনার যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য ভ্রষ্ট করে দেবে। এবং তার কারণে আপনি ধরুন একটা অর্থ রোজগার করছেন, করে সঞ্চয় করছেন, দিয়ে একটা সময় সেই অর্থটাকে আপনি অন্য একটা নির্দিষ্ট কাজে লাগাবেন ভাবছেন, কিন্তু ওই গ্রহণ দোষ থাকলে ওই লাগানোর ঠিক আগ মুহূর্তে ওই অর্থটাকে অন্য খাতে লাগিয়ে দেবে, দিয়ে আপনাকে নিঃস্ব বানিয়ে দেবে। তাহলে এগুলো কিন্তু জানবেন যে এগুলো আপনার সমস্যা। সেই জন্য আগামী যে অমাবস্যার তিথি, নির্দিষ্ট যে ক্রিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমার প্রত্যেক অমাবস্যার তিথি ধরে নিজ গৃহমন্দিরে নির্দিষ্ট কাজ, অর্থাৎ এইগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা পার্ট, তারপরে তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কাজ, কারণ এখানে নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করা হয়, এবং লাস্টে যে হোম যজ্ঞ হয় সেখানে কিন্তু নির্দিষ্ট যে পদ্ধতি মেনে সেই আহুতি দেওয়ার, আহুতি প্রদান করা, এগুলো কিন্তু আপনার জীবনের এই সমস্যার থেকে বের করে নিয়ে আসার জন্য। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।